হাই এভরিওয়ান, মেঘালয় ট্রিপে আজকে আমাদের ডে 4। আর আজকে আমরা আছি ডাউকিতে। তো আজকে সকাল সকাল চলে এসেছি ডাউকিতে বোটিং করার জন্য। কাল যখন এখানে এসেছিলাম তখন এখানকার লোকজন মানে যারা আর কি নৌকা চালায় তারা বলেছিল যে একদম সকাল সকাল যদি আসতে পারেন তাহলে কিন্তু জলটা খুব ক্লিয়ার থাকে আর বোটিং করেও আপনারা মজা পাবেন। তো সেই জন্য আমরা আজকে একদম সকাল সকাল চলে এসেছি। তো এখানে ফার্স্টে কিন্তু টিকিট কাটতে হবে। তো ফার্স্টে আমরা টিকিট কাটবো। আমরা এখন যাচ্ছি, তবে আমার মারা আগে চলে গেছে বোটিং করতে, কারণ তাতানকে নিয়ে তো বোটিং করা যাবে না, সেই জন্য মা, মামা আর মামি আগে চলে গেছে, আমরা পরে যাব। তো এত ভালো লাগছে সকালে ডাউকির ভিউটা, আর জলটা সত্যি খুব ক্লিয়ার। কালকে যখন বিকেলে এসেছিলাম এতটা কিন্তু ক্লিয়ার ছিল না। তো ওই যে মারা বোটিং করছে, মায়েদের অলমোস্ট হয়ে গেছে, মানে যতটা রাউন্ড দেওয়ার দরকার ওরা কিন্তু পুরোটা রাউন্ড দিয়ে চলে এসেছে। এবার ওরা নামবে, তারপরে আমরা বোটিং করতে যাব। আমরা চলে এসেছি এবার বোটিং করতে। বিশ্বাস করো, আমি নৌকার যেই জায়গাটায় বসে আছি আমার এখানে বসতে এত ভয় লাগছিল। প্রথমে কিন্তু আমি একটু ভেতরের দিকে বসেছিলাম, কিন্তু যিনি নৌকা চালাচ্ছিল উনি আমাকে বললো যে একটু আগে গিয়ে বসুন ম্যাডাম, তাহলে ছবি ভিডিও ভালো আসবে। তো অনেক ভয়ে ভয়ে এসেছিলাম, বসেছি এখানে, কিন্তু বসার পরে আর একটুও ভয় লাগেনি। এত সুন্দর ভিউ, এই ভিউটা দেখার পরে আমার সব ভয় একেবারে উড়ে গেছে। এত সুন্দর ভিউ, আর শুধু ডাউকি না, পুরো মেঘালয়ের ভিউ ভীষণ সুন্দর। আমরা অফ সিজনে এসেছি ঠিকই, কিন্তু বিশেষ করো পুরো মেঘালয়টা আমার ভীষণ ভালো লেগেছে। আমার আবার ইচ্ছা আছে মেঘালয়ে আসা, তবে তখন সিজনে আসবে যাতে ওয়াটারফলগুলো দেখতে পারি। তবে ডাউকির যদি এই ভিউটা পেতে চাও তাহলে কিন্তু এরকম টাইমে আসতে হবে, মানে শীতের মধ্যে আর কি। খুব বর্ষাকালে কিন্তু ডাউকির জল একদম ঘোলা হয়ে যায়, তখন কিন্তু ডাউকির এই ভিউটা পাওয়া যায় না। পুরো মেঘালয় ট্রিপটাতে এইটা ছিল আমার বেস্ট ভিউ। আমার ভীষণ ভালো লাগছিলো এখানে, আর একটু একটু মন খারাপও হচ্ছিল, কারণ মেঘালয়তে আজকে আমাদের লাস্ট ডে। আজকে রাতেই আমরা শিলং ব্যাক করব। শিলংয়ে একদিন স্টে করব, ওখানকার সাইট সিনগুলো করব, করে পরের দিন আমাদের ট্রেন আছে। ডাউকিতে বোটিং করার পরে আমরা আমাদের লাগেজ নিয়ে সব বেরিয়ে পড়েছি। আমরা এবার শিলংয়ের দিকে যাব। তবে শিলংয়ে যাওয়ার আগে ড্রাইভার দাদা আমাদের আরও একটা জায়গায় সাইট সিন করতে নিয়ে এসেছে। এটা আমাদের আসার কথা ছিল না, যেহেতু আমাদের ক্লিনেস্ট ভিলেজটা দেখা হয়নি, তো তার পরিবর্তে আমাদের এখানে নিয়ে এসেছে ঘুরতে। এই জায়গাটার নাম হচ্ছে স্নন পেডিং। তো এটাও ডাউকির ওপরেই। এখানে হচ্ছে ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে। তো এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। এখানে একটা ব্রিজ আছে, এই হচ্ছে সেই ব্রিজটা হচ্ছে দোলন ব্রিজ আর কি, মানে যখন সবাই হাঁটছে ব্রিজটা নড়ছে কি অদ্ভুতভাবে। বেশ ভয়ও লাগছিল, আমি তো খুব বেশি দূর যেতে পারিনি, এত দূর ছিল ব্রিজটা। তো আমি আর্ধেক গিয়ে আমি আবার ব্যাক করেছি। তবে জায়গাটা ভীষণ সুন্দর, এখানে ক্যাম্পিংয়েরও ব্যবস্থা আছে, আবার সবাই বোটিংও করছে।
তো ডাউকিকে বাই বাই বলে আমরা এবার চললাম শিলংয়ের দিকে। তো আমাদের এখান থেকে শিলং যেতে প্রায় 8 ঘন্টা মতো লাগবে বললো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে যেও। তো চলো আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।